এই পৃথিবীর মধ্যে নবীর শান মান ইজ্জত মর্যাদার আলোচনা করে শেষ করতে পারবে এই পৃথিবীর মধ্যে কোন আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির কোন ফকিহ কোন ইমাম আজ পর্যন্ত জন্ম অতীতেও নেয় নাই, কিয়ামত পর্যন্ত নিবেও না। আল্লাহু আকবার বলেন। কথা কি ঠিক আছে? আমার নবীর শান, আমার মতন গুনাহগার পাপী নিকৃষ্ট বান্দা কি বর্ণনা করব? আমি বলেছি আপনাদেরকে 3 বার বলাইছি, বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আমার নবীকে যে আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলাম, এতে আপনারা কি বলেন? শিরক হয়ে গেছে? কথা বুঝতে হবে। আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়াতে কি শিরক হয়ে গেছে? আমাদের নবীকে কি আমরা আল্লাহর সমতুল্য করে ফেলেছি? ইয়া রাসূলুল্লাহ মুমিনের স্লোগান, ইমানদারের স্লোগান। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে ইমানদার মুমিন মুসলমানের ঈমান তাজা হয়। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার দলিল আল্লাহর কোরআনও আসেনি, হাদিসও আসেনি? আছে। কই আছে, কেমনে আছে? আস্তে আস্তে করে আমি আলোচনায় ঢুকবো। আমাদের দেশে কেউ কেউ বলে, আমাদের মতোই কিছু মৌলভী সাহেবরা বলে, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে নবীকে আল্লাহর সমতুল্য করা হয়, এজন্য নাকি শিরকের গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আবার গতকালকে একজন বলতেছে, আলোচনা বুঝবেন, আমি কিন্তু সুরের আলোচনা খুব ভালো পারি, আবার খুব ভালো পারি, কিন্তু কিছু রেসালতের আলোচনা বুঝার দরকার। গতকালকে আবার একজন বলতেছে যে ইয়া মানে এই, ইয়া মানে কি? এই যদি ইয়া মানে যদি এই হয়, কিন্তু তার কথা আমি বলতেছি ইয়া মানে এই, আর ইয়া মানে যদি এই হয় তাহলে আল্লাহ রাসূলকে বললেন এই রাসূল, তাহলে তো আল্লাহ রাসূলের শান শুধু করা হইল, সুতরাং নবীকে ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দেন যেত না। নাউজুবিল্লাহ। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমি তারে প্রশ্ন করলাম, ইয়া মানে এই, তুমি এটা কোন ভার্সিটি থেকে এই আরবি শিক্ষা অর্জন করছো যে ইয়া অর্থ এই হয়? আপনারা জ্ঞানী গুণী মানুষ, এখানে শিক্ষিত অনেক অনারেবল পার্সন রয়েছেন, আপনারা জানেন আরবিতে একটা শব্দ আছে হাজা। বলেন কি? ইসমে ইশারা। হাজা, জালিকা। হাজা মানে এই, জালিকা মানে ওই, যেটাকে ইংলিশে বলা হয় দিস এবং দ্যাট। আছে কি আছে না? দিস নিকটের জন্য, দ্যাট দূরবর্তীর জন্য ইসমে ইশারা, আর আরবিতে এটাকে বলা হয় হাজা জালিকা। এটার আরো আছে, ওইদিকে গেলাম না। তারপরে ইয়া অর্থ ওহে, হে। ইয়া অর্থ কি? ওহে, হে। ইয়া আল্লাহ, হে আল্লাহ, ওহে আল্লাহ। ইয়া রহমান, ওহে রহমান, ওহে রহমান, হে রহমান। ইয়া গফফার, ইয়া সত্তার। আল্লাহর এই 99টা নাম জপন করতে গিয়ে, আল্লাহর ইসমে জাতের নাম জপন করতে গিয়ে আমরা ইয়া শব্দে, ইয়া হরফটা, ইয়া হরফে নেদা যা দ্বারা আহ্বান করা হয়, আরেক অর্থ হরফে নেদা কাকে বলে, হরফে নেদা কয়টা এবং কি, আরবি গ্রামার সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকতো তাহলে ইয়া অর্থ সে এই বলতো না, ইয়া মানে হে। আল্লাহু আকবার বলেন। ইয়া হরফে নেদা যা দ্বারা আহ্বান করা হয়, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ও হে আল্লাহ। এবার আসুন আল্লাহর কোরআন, আমি আস্তে আস্তে করে কোরআন দ্বারা একটু বুঝাই দিই। আল্লাহর কোরআনে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অসংখ্য জায়গার মধ্যে এই ইয়া হরফে নেদা ব্যবহার করে আমার আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ হুজুর আছেন এই কোরআনে, আপনাদের কি মনে হয় কোরআনে আল্লাহ আল্লাহ নবীকে ইয়া ইয়া হরফে নেদা ইয়া হরফটা ব্যবহার কইরা আমার আল্লাহ আল্লাহর নবীকে ডেকেছেন, ডাক দিয়েছেন? কোরআনে আসেনি? সূরা হজব, সূরা হজব আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, আসেনি? ও ইয়া আইয়ুহান নবী, ও হে আমার নবী, হে আমার নবী, আছে সূরা হজব। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ আল্লাহর হাবিবের শানে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, হে আমার হাবিব, হে আমার রাসূল, ও হে আমার রাসূল। সূরা মুজাম্মিলে আছে না ইয়া আইয়ুহাল মুজাম্মিল? মুজাম্মিল কি আমার গায়ে চাদর আসেনি? এখন আছে না? মুজাম্মিল মানে হলো চাদর আবৃতকারী নবী, চাদর আবৃত নবী। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুজাম্মিল আমার নবীর নাম। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে কয় ও গো আমার চাদর আবৃত নবী। কারে ডাকছে আল্লাহ? ইয়া ইয়া লাগাইছে আল্লাহ। আমি কারণ শুধু ইয়াটা বুঝাইতেছি যে আমরা ইয়া রাসূলুল্লাহ কইলে আমরা শিরক হইয়া জায়গা। আল্লাহর কোরআনে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তার হাবিবকে ইয়া ইয়া লাগাইয়া আল্লাহর হাবিবকে আল্লাহ ডেকেছেন। আল্লাহু আকবার বলেন। কোন বাঘের বুকের ক্ষমতা আসেনি আল্লাহর কোরআন থেকে ইয়া বাদ দিলেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কোন বাপের ক্ষমতা আছে এই কোরআনের আয়াতগুলো থেকে ইয়া হরফে নেদা বাদ দেয়? তো নাইলে তো শিরক তো হয়ে যাবে গাজে। এখন তাইলে ইয়া বাদ দেব পড়মু আমরা কোরআন, ইয়া বাদ দেব পড়মু? কি বলেন, সম্ভব না? সম্ভব না। আল্লাহর কোরআনের একটা হরফ, একটা কোরআনের একখানা হরফ পরিবর্তন করার ক্ষমতা এই পৃথিবীর মধ্যে কারো নাই। তাইলে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ইয়া দ্বারা সম্বোধন করেছেন। এখন আসুন আমাদের নবীকে সম্মানজনক ভাবে যেখানে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে ইয়া হরফ ব্যবহার করে ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলে বান্দার জন্য ডাক দেওয়া কেন নাজায়েজ হবে, শিরক হবে? এর কোথায় দলিল পাইছো? তো দলিল হলো দলিলে আন্দাজ, আন্দাজের দলিল, মন গড়া দলিল। কোন দলিল নাই, মন গড়া। ইয়া আল্লাহ কই আমরা, ইয়া রহমান রাহিম কই, ইয়া রাসূল কইলে কই ইয়া ইয়া মিল্লা জায়গা শিরক হয়ে জায়গা। আর কালকে আরেকটা বুঝা কয় ইয়া মানে এই বলে। আমি কই তুই কোন ভার্সিটিতে ইয়া মানে এই পড়ছ? তুই কোন আরবি বিশ্ববিদ্যালয়ে পড়ছ? কোন ভার্সিটিতে পড়ছ? ইয়া মানে এই এক ছরম। এখন আসুন আল্লাহর কোরআনে ইয়াহইয়া নবীর নাম আছে, মূসা নবীর নাম আছে, ঈসা নবীর নাম আছে, ইব্রাহিম নবীর নাম আছে। আছে কি আছে না? আল্লাহর কোরআন এখানে হাফেজ সাহেব থাকলে আপনারা জিজ্ঞাসা করে দেখেন, কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল। আল্লাহু আকবার বলেন। ইয়া সুলাইমান। অসংখ্য নবীদের নামের পাশে আমার আল্লাহ ইয়া হরফে নিদা ব্যবহার করে নবীদেরকে ডেকেছেন। আজকে আমার রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে পরে একদলে শিরক বিদআতের ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দ্বীন ইসলাম আমরা মানি। ইসলাম তো আমাদের ধর্ম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কোন ঠিক কিনা? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রশ্ন হলো তুমি ইসলাম পাইলা কোন? কথা বুঝছেন আপনি? প্রথম স্লোগানটা হলো নারায়ে তাকবীর। ঠিক আছে, মানলাম।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর একত্ববাদের স্লোগান হলো। ঠিক আছে স্লোগান, এবার আমি একটা একটা করে ধরি যে আল্লাহু আকবার আল্লাহর স্লোগান যে দিলায়, এরপরে দ্বীন ইসলাম জিন্দাবাদ, বেশ ভালো কথা দিলায়, উলামায়ে হক্কানি জিন্দাবাদ দিলায়, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ দিলায়, উলামায়ে রাব্বানি জিন্দাবাদ দিলায়, উলামায়ে হক্কানির জিন্দাবাদ হয়, দেওবন্দের আলেমের জিন্দাবাদ হয়, আমার রাসূলের জিন্দাবাদ হয় না কেন? কথা কোন ঠিক না? আমার রাসূলের স্লোগান হয় না কেন? এবার আসুন, আল্লাহর পরিচয় পাইলা কই? আল্লাহর পরিচয় দিল কে? কোরআনের মধ্যে একখানা সূরা আছে বাজার। আমি আজকে সুরের আলোচনা, আজকে মাইশা খালি কবর সুরের পাগল। আমি সুর দিয়া না, আজকে বক্তৃতা দিয়ে ওয়াজ করতেছি। খারাপ লাগতেছে? বুঝার দরকার আছে। কোরআনের মধ্যে একটা সূরা হলো সূরা ইখলাস, আছে নি? এটা কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার নাম সূরা ইখলাস। ইখলাস মানে কি? ইখলাস কি? লা তুকবালুল আমাল ইল্লা বিশারতাইন আল ইখলাস ওয়াল মুতাবাআত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে আমল গ্রহণযোগ্য হয় না ইখলাস ছাড়া। কি ছাড়া? বলেন কি ছাড়া? ইখলাস ছাড়া আমল গ্রহণযোগ্য হয় না, এবং আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া, আল্লাহ রাসূলের ইত্তেবা ছাড়া আমল গ্রহণযোগ্য হয় না। এখন আসুন, আমি জিজ্ঞাসা করছি ইখলাস কি? ইখলাস কি? ইখলাস অর্থ হলো একনিষ্ঠতা। ইখলাস অর্থ কি? সবাই বলেন একনিষ্ঠ। আপনি নামাজ পড়েন, একনিষ্ঠভাবে করবেন। আপনি রোজা রাখেন, একনিষ্ঠভাবে করবেন। আপনি ব্যবসা করেন, একনিষ্ঠভাবে ব্যবসা করবেন, নাইলে ব্যবসা লাভবান হতে পারবে না। আপনি কৃষিকাজ করেন, একনিষ্ঠভাবে করতে হবে। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যে কায়ে মনোবাক্যে মনোনিবেশ করে মনোযোগের সাথে করতে হবে। যদি না হয় তাহলে এটাতে বরকত আসবে না। এখন সূরা ইখলাসের মধ্যে, এই সূরার নাম ইখলাস কেন হইল? ইখলাস মানে হলো একনিষ্ঠতা। আর একনিষ্ঠতা কেন হইল? এই সূরার মধ্যে আমার আল্লাহর তাওহীদের ঘোষণা হয়েছে। কুল, এখন আসুন আয়াত পড়ি। আল্লাহ বলেছেন কুল। কুল অর্থ কি? বলো, বলুন। আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু। এটার মধ্যে এই সূরা যদিও ইখলাস, আল্লাহর একত্ববাদের কথা সম্পূর্ণ সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে বর্ণনা হয়েছে, তারপরেও এই সূরার মধ্যে শানে রিসালাত আছে। আল্লাহু আকবার বলেন। বলে কেমনে হুজুর? আল্লাহু আহাদ, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমরা সমস্ত সৃষ্টি কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টি আল্লাহর সমকক্ষ নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, সম্পূর্ণ সূরার ভিতরে কি পাইলাম? সব আল্লাহর একত্ববাদের কথা, সব আল্লাহর একত্ববাদের কথা। এর সর্বপ্রথম যে শব্দটা এসেছে কুল, বলুন। কে বলতো? কাকে বলা হয়েছে? আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে, আল্লাহর রাসূলকে। আল্লাহ বলতেছেন ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, আপনি বলে দিন আমি আল্লাহ। সুবহানাল্লাহ বুঝেন না? সুবহানাল্লাহ বুঝেন না? ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, ওগো আমার হাবিব, আপনি বলে দিন, আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। কাদের কাছে বলবেন? দুনিয়ার মানুষের কাছে বলবেন, আপনার উম্মতের কাছে বলবেন। আল্লাহ এক। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ সমকক্ষ নাই। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, জন্ম দেন নাই। আমি আল্লাহর সাথে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক না? আল্লাহর এই একত্ববাদের পরিচয়টা কারে কে দিত? নবী দিত। বলেন কে দিত?
নবী দিত। আল্লাহু আকবার কইতেন না, সুবহানাল্লাহ কইতেন না। এখন আসুন তাহলে দেখা যায় আল্লাহর তাওহীদের স্লোগান দিলেন, সেই তাওহীদের সূরা যেটা একবারে একনিষ্ঠ, যেই সূরার নাম হলো একনিষ্ঠতা, এই সূরার মধ্যে আমার রাসূল সেই একত্ববাদের ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হয়, কিন্তু আমার রাসূলের নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে ডিলিট করে দেওয়া হয়, রিমুভ করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয় বিভিন্ন ওজুহাত দেখিয়ে, মন গড়া আন্দাজের দলিল দিয়া। কথা কোন ঠিক কিনা? এবার আসুন আরেকটু সামনে, এখন আসুন দ্বীন ইসলাম। হ্যাঁ, দ্বীন ইসলাম আমাদের ধর্ম। আলহামদুলিল্লাহ বলেন, আমরা সবাই ইসলাম ধর্মের অনুসারী। আমাদের ধর্ম ইসলাম, আর আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম পাইলাম কেমনে? আসমান থেকে ডাইরেক্ট কি দাদা লাইমাইছে না? ইসলাম না কলা গাছ পাইরা বার হইছে? কোরআন দিয়ে ইসলাম পাইলা। ইসলাম পাইলা নবীর মাধ্যমে, রোজা পাইলা, নামাজ পাইলা, হজ পাইলা, যাকাত পাইলা, ইসলামের যাবতীয় বিধি বিধান আল্লাহর কোরআন পাইলা। আল্লাহর পরিচয় পাইলাম আমার নবীর মাধ্যমে। ফেরেশতা আছে জানলাম নবীর মাধ্যমে, লৌহে মাহফুজ আছে জানলাম নবীর মাধ্যমে, জান্নাত আছে জানলাম নবীর মাধ্যমে, জাহান্নাম আছে জানলাম নবীর মাধ্যমে, আল্লাহর কুদরত বাইতুল ইজ্জত আছে জানলাম নবীর মাধ্যমে। আল্লাহর পরিচয় প্রকাশ, আল্লাহর পরিচয় পাইলাম আমার নবীর মাধ্যমে। এইভাবে কুদরতে আমার দুই কান্দে দুই ফেরেশতা আছে জানলাম নবীর মাধ্যমে। মুনকার নাকির প্রশ্ন করবে জানলাম আমার নবীর মাধ্যমে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় জানলাম আমার নবীর মাধ্যমে। আজকে আল্লাহর একত্ববাদের স্লোগান হয়, আমার নবীর স্লোগান হয় না। বড় আফসোস, বড় দুঃখের বিষয়। কথা কোন ঠিক কিনা? এবার আসুন, তাইলে আল্লাহর কোরআন পাইলাম, আমার নবীকে আল্লাহ ইয়া দ্বারা সম্বোধন করছে। শুধু আমাদের নবী নয়, অন্যান্য নবীদেরকেও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইয়া বলে সম্বোধন করছে। এখন আসুন, ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা ইমানদার না বেঈমান? মানতে হবে, মানতে হবে। আমরা ইমানদার, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ কইতেছে, আমাদেরকে ডাক দিতে গিয়ে আমার আল্লাহ ইয়া লাগাইছে কি লাগাইছে না? কোন জায়গা? আমি একটা সহজ, যেটা কমন, যেটা সচরাচর আমরা সব সময় শুনি, এই আয়াতটা কই। আয়াতটা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমার আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতা আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বল। আল্লাহ পড়ে, ফেরেশতারাও পড়ে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া ইয়া লাগাইছে নি? লাগাইছে কেডা? লাগাইছে আল্লাহ। কার আগে লাগাইছে? আমানু আমানু, ওহে ইমানদারের দলেরা, ইয়া ইয়া হে ইমানদারের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা, ওহে ইমানদারের দলেরা, সাল্লু আলাইহি, আমার বন্ধুর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দরুদ আছে, সালাম একবারও দেখছি নাই। বিভিন্ন জায়গায় দেখছি 2-4 দিন ব্যাপী সভা হয়, বড় বড় তাফসীর হয়, দরুদ। আচ্ছা, দরুদ ইব্রাহিম, আচ্ছা দরুদ ইব্রাহিম নামে কোন দরুদ কুরআন ও হাদিসও আছে? দরুদ ইব্রাহিম নাম দিছে। আপনি দেখবেন বিভিন্ন মকসুদুল মুমিনিন নামাজ, বিভিন্ন মাসলার বই আছে, মকসুদুল মুমিনিন নাম, বেহেশতে যাওয়ার বিভিন্ন রাইটারের বই আপনারা লাইব্রেরিতে গেলে দেখে কিনতে হবে। ওই বইগুলোর মধ্যে দেখবেন লেখা আছে দুরুদে ইব্রাহিম। কি আমরা নামাজে যেই দুরুদটা নামাজের জন্য খাস আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, বলেন তো আগে কার নাম আইছে?
কার নাম আইছে? ইব্রাহিম নবীর নাম আগে আইছে না আমরান নবীর নাম আইছে? আমাদের নবীর নাম যদি এই নামাজের ভিতরে আমরা যে দুরূদ পড়ি, এই দুরূদের মধ্যে যদি আমাদের নবীর নাম আগে আইয়া থাকে, ইব্রাহিম নবীর নাম পরে আইছে, তাহলে তো নাম হওয়ার দরকার আসলো দুরূদে মুহাম্মদ। তাইলে চক্রান্ত করে, এই ষড়যন্ত্র করে, এই চক্রান্ত করে নাম কেন দেওয়া হইল দুরূদ ইব্রাহিম? অথচ দুরূদে, এই দুরূদের নাম দুরূদ ইব্রাহিম কোন হাদিস গ্রন্থের, কোন হাদিসের কিতাবে, কোন ফিকহের কিতাবে একটা প্রমাণ ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না যে এই দুরূদের নাম দুরূদ ইব্রাহিম। আর যদি তোমরা বানায়া রাখা থাকো দুরূদ ইব্রাহিম, তাইলে দুরূদ ইব্রাহিম কেন রাখছো? দুরূদে মুহাম্মদ রাখতা, এতেই বুঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কিনা? নিম মোল্লা খতরায়ে ঈমান, নিম ডাক্তার খতরায়ে জান, নিম ডাক্তার খতরায়ে জান, নিম মোল্লা খতরায়ে ঈমান। কথা কোন ঠিক কিনা? নিম মোল্লার দ্বারে গেলে পরে ঈমান শেষ, আর নিম ডাক্তারের দ্বারে গেলে পরে জান শেষ। কথা বুঝাইছে না? বুঝাইছে না? আচ্ছা, এবার আসুন আরেকটু সামনের দিকে আমি বাড়ি। আল্লাহ তাইলে আমাদেরকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এবার আসুন কোরআনের সূরা নূরের মধ্যে একখানা আয়াত আমার আল্লাহ বলছেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ তোমরা যেভাবে একে অপরকে ডাকাডাকি করো, কাদুআই বাদিকুম বাদা, তোমরা একজন আরেকজন পরস্পরকে যেইভাবে ডাকাডাকি করো, যেই ভাষা প্রয়োগ করো, এই ভাষা প্রয়োগ করে আমার বন্ধুকে তোমরা ডাকাডাকি কইরো না। এবার শুন দেখি, আমার নবীর নামের আগে অনেকে লাগায় ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে কষ্ট লাগে, ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে প্রেমের ভাষায় নবীকে ডাক দিতে পারে না, কয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাব এমপি সাহেব, জনাব চেয়ারম্যান সাহেব, জনাব মেম্বার সাহেব, জনাব অমুক নেতা, জনাব তমুক নেতা, জনাব অমুক, জনাব তমুক, দুনিয়ার মানুষের সম্মানে এই লকবটা লাগানো হয়, জনাব লাগানো হয় রে বাজান। আমার নবীর দুনিয়ার মানুষ যেই সম্মানের জন্য এই সাধারণ লকবটা দুনিয়ার মানুষের জন্য, কিন্তু আমার নবীর নামের আগে জনাবে লাগানো যাইতো না। এই কথা কোন ঠিক কিনা? আমার নবীর নামের আগে জনাব লাগায় এমনই ভাবে বন্ধুরে, আমার নবীর আগে একটা শব্দ আছে মিস্টার। মিস্টার মানে মহাশয়। বন্ধুরে, দুনিয়ার মিস্টার ডোনাল্ড ট্রাম্প, মিস্টার অমুক, মিস্টার তমুক, মিস্টার সাহেব, মিস্টার বিভিন্ন নেতা, বন্ধুরে দুনিয়ার মানুষের জন্য এটা একটা সম্মানজনক লকব। তেমনি ভাবে দুনিয়ার মানুষের ক্ষেত্রে মিস্টার লাগানো যাবে, আমার নবীর নামের আগে মিস্টার লাগানো যাবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ নিষেধ করেছেন, এটা আমার বানানো কথা না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা যেইভাবে একে অপরকে সাধারণ ভাষা দিয়া ডাকাডাকি করো, এইভাবে আমার বন্ধুকে ডাক দিও না। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, এবার আসুন দেখি, এবার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাইমু, ছোট্ট একটা অংশ শোনাইমু। আপনারা হাদিসের কিতাব মেশকাত শরীফের নাম শুনছেন? কথাগণ শুনছেন? মেশকাত এই কিতাবটি যেইভাবে আলিয়াতে পড়ানো হয়, কওমিতেও পড়ানো হয়। কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, সব মাদ্রাসার মধ্যে এই মেশকাত পড়ানো হয়। মেশকাতের যে প্রথম নাম্বার হাদিস, কোন হাদিস?
একবারে ফার্স্ট প্রথম যে হাদিসটা, এই হাদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে আইয়া সালাম দিয়া পড়ে আমার নবীকে বলতেছেন ইয়া মুহাম্মদ। কি বলছে? ইয়া মুহাম্মদ আখবিরনি, হে মুহাম্মদ, ওগো আল্লাহর হাবিব, ওগো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখবিরনি, আমাকে সংবাদ দিন আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে। জিবরাইল আইছে আমার নবীর নিকটে ইসলাম সম্পর্কে জানার জন্য, ডাক দিছে কি ইয়া মুহাম্মদ। এখন এই যে ইয়া হরফে নেদাটা কি বলে ডাক দিছে? ইয়া মুহাম্মদ। কি বলছে? ইয়া মুহাম্মদ। ফতোয়া আলমগিরি পড়ে আপনারা মৌলানাগিরি তো সবাই করেন। ফতোয়া আলমগিরির প্রথম খণ্ড কিতাবুল হজ, বাবু জিয়ারতে কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি এই বারটা খুলে দেখবেন, এই অধ্যায়টা খুলে দেখবেন, ফতোয়া আলমগিরির মধ্যে আসছে। আপনি যখন নবীর রওজা মুবারকে যাবেন, নবীর রওজা মুবারকে যেয়ে আল্লাহর হাবিবকে কিভাবে সালাম দিবেন? আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার প্রতি আপনার উপরে সালাম। আল্লাহু আকবার কইতেন না? তাইলে ফতোয়া আলমগিরি পড়ে মাওলানাগিরি করো, ফতোয়া আলমগিরি পড়ে বড় বড় মাসালা দাও। ওই ফতোয়া আলমগিরির মধ্যে মাসালা হলো আমার নবীর কদমে গেলে পড়ে, নবীর রওজার মধ্যে গেলে গো বাজান আমার বলতে হবে কি আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আপনার উপরে আমার সালাম, আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন না? তাইলে বোঝা গেল আল্লাহর কোরআনের মধ্যে দলিল আছে, হাদিসের মধ্যে দলিল আছে, মাসালার কিতাবের মধ্যে দলিল আছে। শুধু এটা নয়, জিবরাইল যতবার আমার নবীর কদমে এসেছে ততবারই আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নীরবে নির্জন গভীর নিশিবেলা চোখের পানি ছেড়ে ছেড়ে অন্তরে প্রেম নিয়ে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবেন। দেখবেন একদিন শয়নে স্বপনে আমার নবীর দিদার নসিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বললে আমার নবী আল্লাহর সমান হয়ে যায় না। আজকে পর্যন্ত কোন সুন্নি আলেম এই কথা কইছিনিও যে নবী আল্লাহ হয়ে গেছিল। আল্লাহ আমার নবীর যেই পরিমাণ শান দিছে, যেই পরিমাণ মর্যাদা দিছে, তুমি আর তোমার মতন আমার মতন মৌলবীরা, তাম পৃথিবীর মৌলবীরা যদি কিয়ামত পর্যন্ত আমার নবীর শান মান মর্যাদা বর্ণনা করে, তারপরও বিন্দু পরিমাণও শেষ করা যাবে না। আমার নবীর হাকিকত জানে আমার আল্লাহ, আল্লাহর হাকিকত জানে আমার নবী। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, সবাই জবান খুলে, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারে করি, তুমি গানের তোড়া নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার আসুন আমি আরেকটা বন্ধুরে, এবার আসুন আমি আরেকটু সামনের দিকে আরেকটা বিষয় আলোচনা করতে চাই। কি বিষয়?
জানাজার নামাজ আমরা বলেন তো, সবাই বলেন, কথা কথা শুনতে হবে, বলা লাগবে, নাইলে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। আজকে জন্মের পর কোনদিন শুনলাম না যে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে 2-4 বছর ধরে শুনি, তারপরও পুরাটা কয় না, আহলে সুন্নাত পর্যন্ত গেছে আর জামাতও গেছে না। কথা কোন কথা বলতে, আমি মিথ্যা বলি না, সত্য কথা বলি। আহলে সুন্নাত ওয়াল জামাত জন্মের পর দেখলাম না কোন ওয়াজে, পোস্টারে, ব্যানারে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে। নতুন করে 2-3 বছর ধরে দেখি, তারপরে আহলে সুন্নাত পর্যন্ত গেছে, জামাত আর ঢুকছে না। দেখেন গিয়া প্রমাণ হাতে হাতে দেখেন, জামাতও এখনো ঢুকতে পারছে না। আহলে সুন্নাত ভাইজান, আমার বড় ভাই মাওলানা মুফতি শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক সেক্রেটারি মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব স্টেজে তাশরীফ এনেছেন, সবাই বলি মারহাবা। এসেছেন আমাদের ডাক্তার আব্দুল কাদের ভাই সাংগঠনিক সম্পাদক, আলহামদুলিল্লাহ বলি। আমার সাধারণ ভাই, আরে আমার সৈয়দ সাহেব আসছে, তারপরে আরো অনেকে আসছেন, সুন্নি জামাতের অনেক নেতৃত্ব, শায়েস্তাগঞ্জ উপজেলার নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন, সবাই আজকের এই মাহফিলে চলে এসেছেন, আল্লাহু আকবার বলি। তাইলে সুন্নিরা দলিলের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা নবীর যুগ থেকে সাহাবায়ে কেরাম, তবে তাবেঈনদের যুগ থেকে সুন্নিরা সাফার জুড়ে মন গড়া দলিল দিয়া আহলে সুন্নাত না। কথা বল ঠিক কিনা? কথা বুঝতে হবে। আসুন, গত শুনলাম ওয়াজের মধ্যে কেউ আজ বলেন তো দেখি, কোন সুন্নি উলামায়ে কেরাম আজ পর্যন্ত কইছেনি, বলছেনি যে জানাজার নামাজ ওখার সূরা ফাতিহা পড়ো, জানাজার নামাজ 60 তাকবীরে, জানাজার নামাজ 60 তাকবীরে জানাজার নামাজ বা দোয়া, বলেন ফরজে কিফায়া সালাত কি জানাজার নামাজ, ফরজে কিফায়া জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ো, কোরআনের আয়াত পড়তে হবে 60 তাকবীরের ভিতরে। এগুলা কোন সুন্নি উলামায়ে কেরামের মুখে শুনছেন না কোন জানাজাত পড়ছেন আপনারা? হ্যাঁ, যদি কোন সুন্নি উলামায়ে কেরাম কইতো, এতদিনে তো ফিরাইয়া বাপ দাহাইতে। কথা কোন ঠিক কিনা? তাইলে কেন এই মিথ্যা অপবাদ দেওয়া হয়? কেন? জানাজার নামাজের পরে দোয়া লইয়া মায় একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, একটা মানুষ চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে। এই মানুষটার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে সামান্য মুক্তাসার একটু দোয়া, চিরদিনের জন্য হাজারো মানুষ সমবেত হয়েছে। আরে হাজারো মানুষের ভিতরে তো একজন আল্লাহর ওলি থাকতে পারে, আল্লাহর একজন নেককার বান্দা থাকতে পারে। এই সমস্ত মানুষগুলাকে নিয়ে দোয়া করলে পরে কার উসিলায় এই দোয়া মঞ্জুর হয়ে যায়, তার গুনাহগুলো মাফ হয়ে যায়। হ্যাঁ, আপনারা এই দোয়াটা থেকে এই মুর্দাকে কেন বঞ্চিত করছেন? কথা কোন ঠিক কিনা? লম্বা কথা। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া বেশি কবুল হয়? কোন সময় দোয়া কোন সময় বেশি কবুল হয়? আমার রাসূল বললেন, দোয়া কবুলের 2টা কথা। দোয়া কবুলের উত্তম সময়, যে সময় বেশি দোয়া কবুল হয়, এই 2টা সময় উল্লেখ করলেন। একটা হলো রাত্রির শেষ ভাগে, তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। আরেকটা হলো ফরজ নামাজের পরে দোয়া কবুলের উপযুক্ত সময়, একটা সুন্দর সময়। আল্লাহ তখন বান্দার দোয়া কবুল করে থাকেন। এখন আপনারা বলেন, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই নামাজের পরে, ফরজের পরে দোয়া কবুলের উপযুক্ত সময়। আর জানাজার নামাজ কি ফরজ না? বলেন, জানাজার নামাজ কি ফরজ না? ফরজে কিফায়া। কথা কোন ঠিক কিনা? ফরজে কিফায়া, ফরজ নামাজ। এই জানাজার পরেও দোয়া কবুলের একটা উপযুক্ত সময়। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হলো আবু দাউদ এসেছে, তারপরে ইবনে মাজাহ এসেছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেন, যখন তোমরা ইজা সাল্লাইতুম,
এই জায়গার মধ্যে তো দোয়ার কথা আছে না, কইছে ইজা সাল্লাইতুম, যখন তোমরা নামাজ পড়বে। কি পড়বে? ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন মুর্দাদের জানাজার নামাজ তোমরা পড়বে, পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফাআখলিসু লাহু দুআ। আল্লাহু আকবার বলেন। ফাআখলিসু, ফা আর সুম্মা। আসুন এই মাসালাটা বুঝাইয়া শেষ। আল্লাহ রাসূল কি বলছেন? ফাআখলিসু লাহু দুআ। যখন জানাজা শেষ হবে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে যারা হেদায়াতুন নাহু একটা ক্লাস আছে তাদের, হেদায়াতুন নাহুর ফা মানে হরফের অধ্যায়, হেদায়াতুন নাহুর হরফ কিভাবে পড়তে হয় এই হরফের অধ্যায়ের মধ্যে গেলে পড়ে আপনি ফায়ের অর্থ কি, ফায়ের অর্থ কি, সুম্মার অর্থ কি, এগুলা পেয়ে যাবেন। ফায়ের অর্থ হলো বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে করা। আল্লাহু আকবার। আর যদি সুম্মা ব্যবহার হইতো তাহলে বিলম্ব সহকারে একটু দেরিতে। এই হাদিসের মধ্যে আমার রাসূল সুম্মা ব্যবহার করলেন না, ফা হরফ ব্যবহার করে আমার রাসূল ডাইরেক্ট আদেশ করলেন ফাআখলিসু লাহু দুআ। ওই মুর্দার জন্য জানাজার নামাজ পড়লেই তোমরা দোয়া করো। আল্লাহু আকবার বলেন। এক মিনিটে কথা কইয়া শেষ। নবীর মেরাজ হইছে 3 পর্যায়ে। কয় পর্যায়ে? নবীর মেরাজের স্তর কয়টা পর্যায়? কয়টা বলেন? কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। আমরা এখন শুনি নবীর মেরাজ 2 পর্যায়, 2 স্তর। একটা স্তর লুকাইছে। কেন লুকাইছে জানেননি? জিবরাইলের সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়া কইছে, আল্লাহ গো, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আর একটু সামনে আগাই, আমি আল্লাহর নূরের কুদরতের নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে সারখার আঙ্গার হয়ে যাব। আমার নবীর নূরে অস্বীকার করবার লাগিয়া নবীরে মাটি মাটি মাটির নবী কোয়ার লাগিয়া একটা বাদু দিলাইছে। বাইতুল হারাম থেকে, কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, এটা হলো ইসরা। তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, এটা হলো মেরাজ। আর সিদরাতুল মুনতাহা থেকে লাহা মাকান আল্লাহর আরশে মুআল্লা, এটাকে বলা হয় ইরাজ। এই 3টাকে মিলায়া বলা হয় মেরাজুন নবী। আল্লাহু আকবার বলেন। আজকের এই মাহফিলটা হচ্ছে মেরাজুন নবী উপলক্ষে। সুতরাং মেরাজের 2 কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আমরা শুধু কিচ্ছা কাহিনী সবই জানি। কোরআনের কিচ্ছা হইলে মাশাআল্লাহ, কোরআন হাদিসের কিচ্ছা হলে মাশাআল্লাহ। কিন্তু বর্তমানে যে ফেতনার যুগ এসেছে, এখন কোরআন হাদিসের ঘটনাও বলতে হবে। এর পাশাপাশি এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার বার হইছেন, তারা 2-3 বছর ধরে বার হইছে, এখনো জামাতও ঢুকছে না। হ্যাঁ, আহলে সুন্নাত পর্যন্ত আছে। ঢুকতো কি ঢুকতো না চিন্তা করতেছে, ঢুকতো কি ঢুকতো না চিন্তা করতেছে, ঢুকতো কি ঢুকতো না চিন্তা করতেছে, ঢুকতো কি ঢুকতো না চিন্তা করতেছে। এরা যে ভ্রান্ত, এরা যে মন গড়া দলিল, এরা যে আপনার আন্দাজের দলিল দিয়া আহলে সুন্নাত দাবি করে, এগুলো এখন মাঠে ময়দানে সুন্নতের আলেমদেরকে প্রমাণ করতে হবে, জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? সবাই রাজি আছেন? রাজি আছেন? তুলে দেখেন।